হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে, যেটা কিন্তু গতকাল একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে, এবং তার সাথেও এই ফিল্মটার টিজার কবে আসতে চলেছে সেটারও কিন্তু একটা বলা যেতে পারে খবর কিন্তু উঠে আসছে। তো এই দুটো নিউজ নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো তুফানের অনেক দিন ধরেই এরকম গুঞ্জন উঠছিল যে দুটো নায়িকা কে হতে চলেছে। তার মধ্যে একটা অলমোস্ট যেটা কনফার্ম ছিল সেটা হচ্ছে আমাদের এপার বাংলা থেকে মিমি চক্রবর্তী, বাট বাংলাদেশ থেকে কোন নায়িকা হতে চলেছে সেটার কিন্তু পুরোপুরি কনফার্মেশন আসছিল না। কারণ একটা সময় এরকম কথা উঠেছিল যে হয়তো তমা মির্জা এই মুভিটার মধ্যে হয়তো থাকতে পারে, বাট তিনি বলে দিয়েছিলেন যে তিনি এই তুফান মুভিতে তিনি কাজ করছেন না। তো হঠাৎ করেই গতকাল দেখলাম রায়হান রাফি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং প্রোডাকশন হাউস থেকেও এই দুটো নায়িকার একটা অনবোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে যে নায়িকাটা উঠে এসছে সে কিন্তু সচরাচর খুব চেনা মুখ, যে সেটা কিন্তু বলা যাবে না, কারণ এই নায়িকার ছবি বা এই নায়িকার কাজ আমি এর আগে দেখিনি, বা এর ব্যাপারে আমি অত ওয়াকিবহালও ছিলাম না। সে হচ্ছে মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফি যখন কাউকে সিলেক্ট করেছে তাহলে তিনি কিন্তু ভেবে চিন্তেই সেই নায়িকাকে নিযুক্ত করেছেন, এবং এই ডিরেক্টরের উপর অ্যাটলিস্ট আমার ভরসা আছে। তো তিনি কাউকে যখন সিলেক্ট করবেন তিনি ভেবে চিন্তে কিন্তু চুজ করবেন। আমাদের এপার বাংলা থেকে কিন্তু এর আগে আরেকটা নায়িকা ছিল যে শাকিব খানের সাথে তার লাস্ট মুভিটা করে কিন্তু রীতিমতো বাংলাদেশে ব্লকবাস্টার রেকর্ড ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ইদিকা পাল। তো ইদিকা পালের মতো কি মিমি চক্রবর্তীরও কি এরকম একটা লাক খুলবে, তিনিও কি একটা বিশাল বড় ব্লকবাস্টার মুভি দিতে পারবে, সেটা এখন দেখার ব্যাপার। এবারে শোনা যাচ্ছে তুফান মুভির টিজার কবে আসবে, এই মুভির এবার টিজার নিয়ে কিন্তু অনেক রকম কথা উঠে আসছে। যে জিনিসটা করা হচ্ছে সেটা কিন্তু আমরা সচরাচর বলিউড এবং সাউথের মুভিগুলোতে জিনিসটা দেখে থাকি। তো এখানে এখনো অবধি যেটা শোনা যাচ্ছে যে তুফানের টিজার হয়তো খুব সম্ভবত 10ই এপ্রিল রিলিজ হতে পারে, এবং তার সাথেও যে জিনিসটা বাংলাদেশে করা হচ্ছে সেটা হচ্ছে রাজকুমার মুভি চালানোর সময় শোনা যাচ্ছে তুফান মুভির টিজার হয়তো দেখানো হবে। এবার সেটা রাজকুমার মুভি শুরু হওয়ার আগের তুফানের টিজার দেখাতে পারে, বা ইন্টারভেলের সময় দেখাতে পারে, বা মুভি শেষ হওয়ার পরও দেখাতে পারে, সেটা এখন দেখার ব্যাপার কীরকম হয়। বাট এই কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে এর আগে আমি যতদূর জানি এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করা হয়নি, যেটা কিন্তু এবার ফার্স্ট টাইম শাকিব খানের মুভি দিয়ে করা হচ্ছে। শাকিব খানের মুভিতেই তার আপকামিং মুভির আমরা ঝলক দেখতে পাবো, সেটা কিন্তু ফ্যান্সদের কাছে বলা যেতে পারে ডাবল পাওনা। তারা টিকিট কেটে শুধু রাজকুমারের সিনেমা দেখতে যাবে, কিন্তু সেখানে গিয়েও তারা তুফানে যদি টিজারটা দেখতে পেয়ে যান সেটা কিন্তু 16 কলা পূর্ণ হয়ে যাবে। এবার এটা কিন্তু একটা খবর উঠে এসছে এখন অবধি যে 10 তারিখেই হয়তো শোনা যাচ্ছে যে তুফানের টিজার রিলিজ হবে। দুই নায়িকাকে নিয়ে এবার শাকিব খান আসছে তুফান মাচাতে রীতিমতো হলের মধ্যে। লেটস সি কি আরও আপডেট আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানিও তোমাদের কি মতামত এই দুটো নায়িকার সাথে শাকিব খান কীরকম মানাবে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।